জাতীয় সরকারের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করছে জুলাই মঞ্চ। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকা থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জুলাই মঞ্চের একটি অংশ জাতীয় সরকার এবং বিপ্লবী সরকারের দাবি নিয়ে তারা মশাল মিছিল করছে এবং সেখান থেকে আপনাদেরকে এই মুহূর্তে চিত্র দেখানোর চেষ্টা করছি। এবং তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে তারা এই মুহূর্তে মশাল মিছিল করছেন এবং তাদের মশাল মিছিলের মধ্যে তাদের হাতে যে প্ল্যাকার্ডগুলো রয়েছে সেখানে তারা বিভিন্ন বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং তারা দাবি তুলেছেন এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশে একটি জাতীয় এবং বিপ্লবী সরকার। এবং তারা মিছিলের মধ্যে যে বিষয়গুলো তুলে আনছেন তারা বলছেন 5ই আগস্টের পর বাংলাদেশে যে সরকার দরকার ছিল সেই সরকার গঠিত হয়নি, তবে এই মুহূর্তে জাতীয় সরকার তারা দাবি করছেন। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ব্যানারটি এই মুহূর্তে জুলাই মঞ্চ ব্যবহার করছে, সেখানে লিখে রয়েছে রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ও ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করার দাবি নিয়ে এই মুহূর্তে তারা মশাল মিছিল করছেন। এবং জুলাই মঞ্চের একটি অংশ আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে তারা মিছিল করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা তারা প্রদক্ষিণ করছেন এবং তারা হাতে যে প্ল্যাকার্ডগুলো ব্যবহার করছেন সেখানে আমরা বিভিন্ন ধরনের লেখা দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম প্রশাসনে থাকা খুনিদের গ্রেফতার করো, গুম ক্রসফায়ার, আয়না ঘর, নো মোর ফ্যাসিবাদের আমলাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করো, দফা 1 দাবি 1, লিগ নট কাম ব্যাক, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করো সহ বিভিন্ন ধরনের প্লেকার্ড এই মুহূর্তে ব্যবহার করে মশাল মিছিল করছে জুলাই মঞ্চের একটি অংশ। শাহবাগ থেকে শুরু হওয়া মশাল মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা এই মুহূর্তে অতিক্রম করছে এবং তাদের হাতে মশাল রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন পুনরায় গঠন করার জন্য তারা দাবি তুলেছেন, আওয়াজ তুলেছেন এবং তারা বলছেন রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করতে হবে এবং এই দাবি নিয়েই এই মুহূর্তে চলছে জুলাই মঞ্চের মশাল মিছিল। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান, সর্বশেষ চিত্র তুলে ধরার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং এই মশাল মিছিলে জুলাই মঞ্চের কর্মী যারা রয়েছেন তারা আওয়াজ তুলেছেন, তারা স্লোগান ধরেছেন এই মুহূর্তে দরকার জাতীয় সরকার এবং বিপ্লবী সরকার। এই স্লোগানে এই মুহূর্তে তারা জাতীয় সরকারের দাবি নিয়ে তারা মশাল মিছিল করছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলতে চাই, কালারগঞ্জ থেকে লাইভে আছে, একটু বলবেন আপনারা জাতীয় সরকারের দাবিতে এই মুহূর্তে মশাল মিছিল করছেন, বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা দেখুন, বর্তমান বাংলাদেশে যে ধরনের অনৈক্য সৃষ্টি হয়েছে বিগত 2-3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ে যেমন আমরা 2টা পক্ষ ছিল, একটি বাংলাদেশ পক্ষ আর একটি আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে। এখন বাংলাদেশপন্থী আমরা যতজনই ছিলাম, যত স্টেক হোল্ডার, তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে। এই কারণে এই অনৈক্যের মূল কারণটা হিসেবে আমরা ধরছি যে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নিয়োগ হয়নি পুরোপুরিভাবে, সেখানে তাদের অনেক মতবিরোধ হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলছি যে এখন যদি জাতীয় সরকার গঠন করা হয় তাহলে সেখানে প্রতিটা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার থাকবে, তখন আর এই অনৈক্য তৈরি হবে না। সেখান থেকে আমরা জাতীয় সরকারের দাবিতে জুলাই মঞ্চ ঐক্য সৃষ্টির লক্ষ্যে আমরা প্রতিবাদ মিছিল করছি। ধন্যবাদ। দর্শক আমরা যেমনটা কথা বলছিলাম এই মুহূর্তে জুলাই মঞ্চের একটি অংশ তারা মশাল মিছিল করছেন এবং তারা এখান থেকে দাবি তুলেছেন রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ও ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করার দাবি নিয়ে তারা মশাল মিছিল করছেন এবং তারা দাবি তুলেছেন এই মুহূর্তে জাতীয় সরকার দরকার এবং ইন্টারিম সরকার পুনর্গঠন করা দরকার। এবং সেই দাবি নিয়ে এই মুহূর্তে চলছে জুলাই মঞ্চের মশাল মিছিল। শাহবাগ থেকে শুরু হওয়া এই মশাল মিছিলটি ঢাকা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কালের কণ্ঠের সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ জুলাই মঞ্চের মশাল মিছিল চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। তারা দাবি তুলেছেন এই মুহূর্তে দরকার জাতীয় সরকার এবং প্রয়োজন বিপ্লবী সরকার, এবং সেই দাবি নিয়ে স্লোগান তুলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে জুলাই মঞ্চের কর্মীরা। এবং একটি অংশ এই মুহূর্তে আওয়াজ তুলেছেন রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ও ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করার দাবিতে তারা মশাল মিছিল করছেন। এবং শাহবাগ থেকে জুলাই মঞ্চের একটি অংশ তারা মিছিল শুরু করেন এবং সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। তারা এখান থেকে আওয়াজ তুলেছেন এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এবং তারা বলছেন 5ই আগস্টের পর যে সরকার গঠন করা হয়েছিল তারা রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ও ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে ব্যর্থ হয়েছে, যে কারণে তারা এই মুহূর্তে জাতীয় সরকারের দাবিতে তারা মশাল মিছিল নিয়ে বের হয়েছেন। এবং গতকালের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাও তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা হত্যাকারী ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে তারা ব্যর্থ হয়েছেন, যে কারণে তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে জাতীয় সরকার গঠনের দাবিতে তারা এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে বের হয়েছেন। আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। জাতীয় সরকারের দাবিতে রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ও ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে ব্যর্থ হয়েছে এমন দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করার দাবিতে জুলাই মঞ্চের মশাল মিছিল চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। তারা দাবি তুলছেন মশাল মিছিল নিয়ে 5ই আগস্টের পর যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকার রাষ্ট্রের লুকিয়ে থাকা গণহত্যাকারী আর ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে তারা ব্যর্থ হয়েছে, যে কারণে তারা দাবি তুলেছেন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করতে হবে এবং জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকারের দাবি নিয়েই এই মুহূর্তে চলছে জুলাই মঞ্চের মশাল মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা এই মুহূর্তে টিএসসি চত্বরের দিকে এগিয়ে চলছেন। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। সর্বশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। দেখতে পাচ্ছেন জুলাই মঞ্চের মশাল মিছিল। শাহবাগ থেকে যেই মশাল মিছিলটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়েছে, সেই মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই মুহূর্তে এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের রাজু ভাস্কর্যের দিকে। তারা দাবি তুলেছেন 5ই আগস্টের পর যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকার ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে তারা ব্যর্থ হয়েছে, যে কারণে নতুন ইন্টারিম গভর্নমেন্ট পুনর্গঠনের দাবি নিয়ে তারা এই মুহূর্তে মশাল মিছিলে নেমেছেন এবং তারই অংশ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠনের দাবি নিয়ে এই মুহূর্তে জুলাই মঞ্চের মশাল মিছিল এবং জুলাই মঞ্চের কর্মীরা মশাল মিছিল হাতে তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে প্রয়োজন বিপ্লবী সরকার এবং জাতীয় সরকার গঠনের দাবি নিয়ে তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করছেন এবং যেখানে তারা বিভিন্ন প্লেকার্ডে লিখেছেন ফ্যাসিবাদের আমলাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, আওয়ামী লীগ মিছিল মিটিং নিষিদ্ধ করতে হবে, দফা 1 দাবি 1, লিগ নট কাম ব্যাক সহ বিভিন্ন ধরনের লিখুনি তারা এই মুহূর্তে তাদের মিছিলের প্লেকার্ডে লিখেছেন, লিখে তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার, এই মুহূর্তে সরকার জুলাইয়ের চেতনা মুছে যেতে দেব না, মুছে যেতে দেব না, জুলাইয়ের চেতনা শহীদের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে পারে না, শহীদের রক্ত আবু সাইদের রক্ত পিতা যেতে পারে না, পিতা যেতে পারে না, আবু সাইদের রক্ত চালাল দিনা রাজপথ, 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 জনতা, 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 জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, অনর্গল নিবাচা, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে, বাতিল করতে হবে, 14 দলের নিবন্ধন, 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে, বাতিল করতে হবে, 14 দলের নিবন্ধন। দর্শক যেমনটা আপনারা শুনতে পাচ্ছিলেন এই মুহূর্তে জাতীয় সরকার গঠনের দাবি এবং বিপ্লবী সরকার গঠনের দাবি নিয়ে জুলাই মঞ্চের নেতাকর্মীরা মশাল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক জুড়ে। তারা দাবি তুলেছেন 5ই আগস্টের পরে যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকারের প্রতি যে তাদের দাবি ছিল, যে আহ্বান ছিল, সেটি তারা এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি। রাষ্ট্রযন্ত্রে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের আমলারা তারা লুকিয়ে রয়েছে, তাদেরকে উৎখাত করতে পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে কারণে তারা জাতীয় সরকার গঠনের দাবি নিয়ে এই মুহূর্তে মশাল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। দর্শক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম, সঙ্গে ছিলাম খন্দকার আসিফুজ্জামান। আবারও আপনাদেরকে সর্বশেষ আপডেট নিয়ে সংযুক্ত করব কালের কণ্ঠে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। সবার আগে সর্বশেষ সংবাদ নিয়ে হাজির হবে, সঙ্গে থাকুন কালের কণ্ঠের। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।